তাকাইতেছি বাজার ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহওয়ালা নেককার বান্দাদের গান আসতেছে। কে জানি গোপন ভাবে আল্লাহর ওলি হয়ে বসে আছি। ওই একজন ওলির সিলায় আল্লাহ তোমার আমারে আজ মাফ করিয়া দিতে পারে। মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, কান্না না আসলো কান্নার বান ধরবে। যাদের চোখের পানি পড়ে গেছে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। বাজানরা এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবে। ও বাজান একটু দিলটা নরম করেন বাবা। এবার এই ছাত্রটার চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা আজকে তুমি কান্দো কেন, তোমার কি বাবা রে? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে। আজ তুমি কান্দো কারণ কি? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এইরকমই ভাইয়ার আব্বার মতো আপেল কমলা নিয়ে আইসা দাঁড়ায় থাকতো। হুজুরদের কাছে বলি আমার দোকানে নিয়ে যাইতো, কত কিছু কিনিয়া দিত। আজ আমার বাবা নাই, আমার ভাইরা আমার বন্ধুগান। তখন ওই আমার আল্লাহকে বললাম, আল্লাহ যার নাই সে বুঝে তার কি ধন নাই, যার বাবা নাই সে জানে তার কি ধন নাই রে বন্ধু। আমার ভাইয়ের জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত ফুরিয়া গেলে বোঝা যায় কি মর্ম ছিল দাঁতের। ঠিক তেমনি ভাবে মা বাপ বাঁচিয়েছে, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবো কত বড় নিয়ামত হারাইলা। ভাইজান লম্বা করার সুযোগ নেই, একটা কথা মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য যদি দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করিয়া মুনাজাত করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ যদি দোয়া না করে চলে যাই, মা বাপকে ফাঁকি দিয়া যায়, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনারই ফাঁকি দিয়ে চলে যাবে। অতএব বাজান এই কাজটা যেন না করি। আরবিতে প্রবাদ আছে, কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মুসলমান বন্ধুরে আর লম্বা নয়, এই যুবকটা কান্দার ডাক দিয়ে বলে, ভাই রে আমি যখন আমার মার দরবারে যাই, রুটি আর দুধ নিয়ে যখন রওনা দেই, আমার অসুস্থ মেয়েটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি কি তোমার মেয়ে লাগি না? আমি কি তোমার মেয়ে হই না? আব্বু তুমি আমাকে কি খাওয়াইবা না? আমি একবার আমার মেয়ের ডাক শুনিয়া মনটা নরম করে ফেললাম। আবার আমি বললাম, না আমার মেয়ে মরে গেলে মেয়ে পাবো, কিন্তু আমার মা মরে গেলে আমি মা কোথায় পাবো? শহরে গুহা সাথী বাইরা আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি মেয়ে চাই না, আমার মায়ের সুখ চাই। মায়ের দিকে রুটি আর দুধ নিয়ে যখন চলে গেলাম, আমার মা রুটি পাইয়া আর দুধ পাইয়া আমার মা সামান্য একটু মুখে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেকে কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আজ কঠিন সময় সে মেয়েকে ফেলে দিয়া আমাকে গ্রহণ করেছে। ভাইজান এরপরে আমার বাবাকে দেখলাম, বাপ আর মা দুইজন মিলিয়ে কি জানি একটা কথা বললো। বাপ মা মোনাজাত শেষ করার পরে আমি আমার বাবা মার কাছে যেয়ে বললাম, ও আব্বা কথাটা বলো না, কি গোপন কথা বলছো? ডাক দিয়ে বলে, এটা আমি আর আমার স্বামী আর আমাদের আল্লাহ জানে। এই গোপন কথাটা খুব কষ্ট করিয়া মা বাবার কাছ থেকে বের করেছি। ভাইজান আমি আপনাদের কাছে বলবো, তবে আমি দেখেছি উত্তরাঞ্চলের এই নবীরের বাজার যে বছরই আসি না কেন, এই অঞ্চলে যতদিন আসি না কেন বাজানো, কোনোদিন আমি মাহরুম হই নাই, কোনোদিন আমাকে ধুয়ে চলে গেছেন, মোনাজাতে লোক পাই নাই, ইতিহাস হয় নাই বাবা। কেননা রংপুর বিভাগের মাটি ও মানুষের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে বাবা। যেই সময় মানুষ আমাকে চিনত না, সেই সময় এই অঞ্চলের ইউনিয়ন গ্রামের মানুষ
কষ্ট করিয়া আমারই বয়ান শোনার জন্য আসতেন, আমাকে বয়ান করার জন্য নিয়ে আসতেন। আমি তো সেই আপনাদের শরীয়তপুরি বাজার রে, আমি আপনাদের জন্য আমি আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান রে। যেই হাতটা দিয়া বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে হাত লাগানো, এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি দেখেছি সাদা দাড়ি নিয়ে অনেক মুরব্বী কাঁদতেছে, অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছেন, চোখের পানি মুছতেছেন। আজকের এই কান্নাকাটির দৃশ্য, এই চোখের পানি মোছার দৃশ্য আল্লাহ ফেরত দিবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করবে রে বন্ধু। প্লিজ বাদান, এখান থেকে উঠে না যাই, সবাই একসাথে মোনাজাত করে বিদায় হয়ে যাব। যেহেতু আগামীকাল অনেক বড় আলোচক আসতেছেন, আমার বাংলাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ খতিবুল উম্মাহ মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তাও আবার আপনাদের এই অঞ্চলে দিনের বেলায় আসবে। বাজান আগামীকালকে যৌথ দিনের বেলায় মাহফিল হবে, এই জন্য আজ আমি আর অত লম্বা করব না। তবে একটা খুশির খবর শোনাই, আগামীকালকে এই কিশোরগঞ্জ থানারই আমার বন্ধুগণ অন্যতম একটা এলাকা, নিতাই এলাকায় আমার মাহফিল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাহফিলটা রাত্রিবেলায়। আর বন্ধু, তার পরের দিন রংপুর ধনতলা, রংপুর সদর ধনতলা এলাকায়। মুসলমান বন্ধুরে, আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার দাবি জানাইয়া একটা আবদার করব, বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই মা বাবার দরদে কেঁদেছেন, যেই মা বাবার পেট থেকে, খোপরা নামক পেট থেকে দুনিয়ার জমিনে এসেছে, ওই মা বাবার পেট থেকে আসার পরে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো ভালো রাখছি, আবার কবর নামক খোপরায় যাওয়া লাগবে। বাজান ওই কবর নামক খোপরায় ঢোকার আগে আল্লাহর ভয় এবং সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া আমার ভাইরা, শেষ কথা আমি ফিনিশিং দেব অবশ্যই। আরে বন্ধু, কিন্তু আমি দেখতে চাই ওই আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া, সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া, মা বাবার দরদে দরদি সন্তান হইয়া গুহার সাথী 3 নাম্বার যুবক ডাক দিয়ে বলল, আমি আস্তে করিয়া আমার বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা গো, মা গো, তোমরা কেমন করে কি যেন গোপনে গোপনে কি বললা, আকাশ পানে তাকায় তোমরা কি যেন দুইজন বললা। আমার বাবা মা আমাকে ডাক দিয়ে বললো, বেটা আমরা কি বলছি এটা আমাদের ব্যাপার, তুই যা তোর কাজে, তুই চলে যা, তুই কর তোর কারবার। বাজানো এইবার ছেলেটা ডাক দিয়ে বললো, মিয়া ভাই আমার, গুহার সাথে ভাইয়া তোমরা শুনে নাও, আমার বাপ মা ওই দিন আমাকে কিচ্ছু জানাইল না। আমি আস্তে করিয়া যখন আমার মেয়ের কাছে চলে আসলাম, আমার মেয়ের মুখে যখন খাবার খানা তুলে দিলাম, আমার বিবিও খুশি হয়ে গেল, মেয়েটা আমার খুশি হয়ে গেল। বাজান রে, এইবার আমি আপনাদের কাছে পুরানো একটা কথা বলবো। গ্রাম্য একটা প্রবাদ আছে, পুরান চাউল ভাতে বাড়ে। ও বাজান, এই পাগল কিন্তু আপনারা চিনেন। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠটা আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। মনে হবে না যে পাগল ইতিপূর্বে আরো 2 ঘন্টা কথা বলেছে। কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোনো ক্লান্তি আসবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো সরবঙ্গ হবে না। এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আমিনের দান। এটা আমার বন্ধুগণ আপনাদের 10 জনের দোয়া। বলেন তো দেখি, সাহায্য করার মালিককে? আবার বলেন, সাহায্য করার মালিককে? ভাই গো, তাই বলি কেউ যদি চলে যেতে চায়, চলে যেতে দিবেন বন্ধ। খবরদার আমার বন্ধুগণ, কাউকে ঠেকাইবেন না। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। এইবার 3 নম্বর যুবকটা ডাক দিয়ে বলল, এই কাজটা আমি মায়ের মুখে খানা তুলে দিয়েছি, বাবার মুখে আমি খাবার তুলে দিয়েছি, এটা কি ভাইয়া গুহার সাথে তোমরা বলো, এটা কি ভালো কাজ নয়? অপর 2 জন গুহার সাথে কান্না কান্না ভাব নিয়ে বলে, এটা তো আমাদের দৃষ্টিতে ভালো কাজই মনে হলো। এখন আল্লাহ পাক তোমার এই ভালো কাজ কবুল করছে কিনা জানি না। এখন তুমি পাথরটা সরার কথা বলো, আল্লাহ রব্বুল আমিন তোমার দোয়া কবুল করতে পারে। এইবার বন্ধুরে 3 নম্বর যুবক আস্তে করিয়া 2 হাত তুলিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার দরবারে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে, তোমার জন্য যদি আমি কাজটা করে থাকি, আল্লাহ, ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার
গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায় দাও আল্লাহ। আল্লাহ ইতিপূর্বে দুইটি ভাই তোমার দরবারে বলেছে, তুমি সরাইছো আল্লাহ, কিন্তু একজনও বের হইতে পারতেছি না। যেই পরিমাণ জায়গা ফাঁকা হওয়া দরকার, একটা লোক কমাস কম বের হইতে পারে এরকম ফাঁকা হওয়া দরকার। মাবুদ এরকম ফাঁক হয় নাই। ও আল্লাহ, ওই দিন যদি আমার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার ফল বেটা বেটির মুখে খাবার না দিয়া মা বাবার মুখে দিয়েছি, ওই কাজটা যদি তোমার দরবারে ভালো পছন্দ হয়ে থাকে আল্লাহ, ওই কাজের উসিলায় তুমি দয়া করে গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। এ বন্ধু, এইভাবে ছেলে দোয়া করতেছি। ও কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী জেলা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার এই প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত আমার বাপ ভাইরা, ভাই গো, কেন আপনি মা বাবার চেহারার দিকে তাকাবেন না? কেন আপনি ওলি আল্লাহর চেহারার দিকে তাকাবেন না? বাজান রে, মুফাসসিরিন کرام, মুহাদ্দিসিন کرام বলে, ওলি আল্লাহগণ বলেন, হক্কানি আলেমগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর মহব্বত হাসিলের জন্য নেক নজরে ভালো উদ্দেশ্য নিয়ে যদি চারটা দিকে নজর করে, চারটা জিনিস যদি আল্লাহ দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি দেখে, আল্লাহ তার আমল নামায় অসংখ্য নেকি দান করে দেয়, অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাইরে এই চারটা জিনিসের নাম হলো, এক নম্বর হলো কোনো বান্দা যদি আল্লাহ দেওয়া চোখ দিয়া কাবা ঘর দেখে, এক নম্বর হলো কাবা ঘর বাইতুল্লাহ, দুই নম্বর হলো কুরআনুল কারীম কালামুল্লাহ, তিন নম্বর হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, চার নম্বর হলো কোনো বেটা বেটি যদি আল্লাহ দেওয়া চোখ দিয়ে যদি আপন মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ রব্বুল আমিন খুশি হয়ে যায়। বেটা বেটির আমল নামায় আল্লাহ অসংখ্য নেকি দান করে দেয়। মুহাদ্দিসিন کرام বলেন, আমার নবী বলেছেন, কোন সন্তান যদি নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন এই বেটা বেটির আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ কেনে গো মাতো মুজারি, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। বলেন না, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির কথা তো শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক কিনা? কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন, কান্দিয়া জোরে জোরে, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। বলেন না ভাইয়া, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। বাজার আমার বন্ধুগণ, এইবারে যুবক যখনই দেখতে বললেন, আল্লাহ ওই কাজ
যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে আল্লাহ, আল্লাহ আমার অন্তরে যদি তোমার ভয় নিয়ে কাজটা করে থাকি আল্লাহ, আজ তুমি এই গুহার মুখ থেকে পাথরখানা সরাইয়া দাও আল্লাহ গো, তিনটা লোক যেন আমরা বাইর হইতে পারি রাস্তা তৈরি করে দাও। ও বাবা, এইভাবে যখনই দোয়া করিল মুহাদ্দিসিন ইকরাম বলেন সাথে সাথে আমার ভাইরা তৃতীয় অংশটুকু পাথরটা সরে গেল, একটা লোক বাহির হওয়ার রাস্তা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা আল্লাহ বানায়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা তোমাদের মায়ের পেট থেকে, যারা মায়ের পেট নামক খোপড়া থেকে দুনিয়াতে এসেছ, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আর সত্যিকারের মুসলমান না হইয়া আমার হুকুমে যখন আবার মারা যাইবা, ওই কবর নামক খোপড়ায় তোমরা সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর লম্বা নয় বাবা, এবার আসিফ কথাটা শেষ করে দিই, ফিনিশিং দিয়ে দেই। ওই মা বাপ ফিস ফিস করে কি বলেছিলেন বাবা? মা আর বাবা দুইজন মিলে আগে প্রথম কানা ঘোষা করে বলেছে, যেই ছেলেটা তার মেয়েকে মেয়ের মায়া মোহব্বত ত্যাগ করিয়া আমাদের কান্নার আওয়াজ পাইয়া আহাজারি শুনিয়া খাদ্যখানা নিয়ে বাপ মার দরবারে চলে আসলো, এই ছেলেটার জন্য কি আমরা স্পেশাল কোনো কিছু বলতে পারি না? তাৎক্ষণিকভাবে স্বামী আর স্ত্রী, মা আর বাবা সিদ্ধান্ত নিল, যা বলা দুই হাত তুলি আসমানের মালিকের কাছে বলি। এবার বন্ধুগণ মুহাদ্দিসিন ইকরাম বলেন মা আর বাবা দুইজন মিলে গোপনে গোপনে বলেছিলেন, আল্লাহ কথার যদি সাউন্ড না হয় তুমি তো জানো আল্লাহ, অন্তর্যামী মনের খবর তুমি জানো আল্লাহ, আল্লাহ এই জন্য সাওয়াটাকে আমরা শোনাবো না, আমরা ফিস ফিস করে বলবো, গুনগুন করে বলবো তুমি আল্লাহ অন্তর্যামী, আল্লাহ তুমি রেজাল্ট দান করে দিও। এই পুরার পুরি তাৎক্ষণিকভাবে ফিস ফিস করে গুনগুন করে আল্লাহকে বলেছিল, আল্লাহ যে বউ মেয়ের ডাকে সাড়া না দিয়া, সন্তান আর বিবির ডাকে সাড়া না দিয়া আমরা মা বাবার ডাকে সাড়া দিল, আল্লাহ আল্লাহ এই ছাওয়াটা যদি কোনোদিন বিপদে পড়ে তোমাকে ডাকে দেয়, আমরা মা বাপ থাকি আর না থাকি, আল্লাহ তুমি ডাকে সাড়া দিয়া এই ছাওয়াটাকে বিপদ থেকে উদ্ধার করে দিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালার পাগল বানায়, পাগল বানায় আল্লাহ, নামাজি ওয়ালা জিকির ওয়ালা, বলেন না নামাজি ওয়ালা জিকির ওয়ালার পাগল বানায় আল্লাহ, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালার প্রেমিকে বানায়। বন্ধু 1000 টাকা 500 টাকা নগদ দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ পাক তোমাকে দিয়েছে। যদি সামর্থ্য তোমার না থাকে তুমি দিও না বন্ধু, কিন্তু একটা নিয়ত করে আমার হাতে দিও, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। দেওয়ার মতন এমন কোনো ভাই আমার আছেন নাকি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার একজন যুবক বন্ধু কিছু অর্থ রব্বে কাবা তুমি কবুল করো। 1000 টাকা দেওয়ার মতন কোন ভাই আমার এই ময়দানে তৈরি আছেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ জানি না কাকে আপনি কবুল করবেন, আল্লাহ আমি জানি না কোন সন্তানকে আপনি মঞ্জুরি দিবেন, আল্লাহ পাক আপনি কোন বান্দার দিলটা নরম করে দিবেন। 500 টাকা 1000 টাকা, আরে বন্ধু না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এখন উঠা মানে বাদান পূর্ণ
সন্তানের সাথে বেয়াদবি করা, কবর নামক খোপড়ার মধ্যে ঢুকতে যাইয়া বাধা ননিয়া প্রকাশ করা। আয় আল্লাহ, তোমার একজন গোলাম নগদ 500 খান টাকা আমার হাতে দিয়েছে। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দানকারীর বংশধর কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে তোমার দানকারী বান্দাকে হেফাজত করো। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আবার ধরে বলেন আমিন। ভাইজান, বারবার বলি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। 500 খান টাকা দেওয়ার মতো আর কোন বন্ধু এই ময়দানে আসেননি? 1000 টাকা আমি দেখতে চাইছিলাম নগদ দেওয়ার মতন এমন কোন যুবক আছেন নাকি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটার পক্ষে আপনি দিবেন, কোরআন কারীমের পক্ষে দিবেন, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। কোনো মা বোন যদি শরীর থাকতে চান, মা বোন আপনারা দিতে পারেন। আমি দেখতে চাই ময়দানটার মধ্যে আল্লাহর কোন বান্দা তৈরি আছেন বাবা, রব্বে কাবা মঞ্জুরি দিবে। আরে বন্ধু, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমি জানি না কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, রব্বে কাবা কার ফাইনালাইজেশনে বাধা হয়ে দাঁড়াইছে, আল্লাহ আপনি তার দিলটা নরম করে দিয়ে। রাসূল বলেছেন, দানের দ্বারা আমার বন্ধুগণ বালা মুসিবত দূর হয়, দানের দ্বারা আমার বন্ধুগণ আল্লাহ পাক সুখের কপাল খুলে দেয়। আছেন নাকি কোনো বন্ধু? ওদের আমি এই অর্থটা আমি দান করলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আরেকজন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার একজন গোলাম নগদ 1000 টাকা, আমি 1000 চাইছি পাইছি, 500 টাকা চাইছি পাইছি। আমার আরেকটা স্নেহের যুবক বন্ধু 100 খান টাকা দিয়েছে। বাদান 100 টাকা, 200 টাকা, 50 টাকা দেওয়ার মতন বহুত ভাই তৈরি আছে। আমি যদি বলি আমার হাতে দিবেন, তাইলে আমার ভাইরা বিঘ্ন করতে পারে, মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ছোট্ট একটা আবদার করব, ইতিপূর্বে বাদান রুমাল নিয়ে গেছে, কে কি দিয়েছেন আমার ওটা দেখার দরকার নাই। এখন আবার আরেকটা রুমাল আপনার কাছে নিয়ে যাবে। আল্লাহর জন্য কেউ উঠবেন না বাজার, এই রুমালের মধ্যে, চাদরের মধ্যে একটা নিয়ত করে দান করবেন। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দা 100, আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন, রব্বে কাবা আপনি কবুল করেন। আয় আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনার বান্দারা আবদার জানাইছে আমার কণ্ঠে আযান শুনবে। ভাইজান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। এই বুড়া বেটা, হে বুড়া বেটা, পয়সা চাইলে পাছিলা চুলকায়, বুঝছেন? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, কত টাকা পয়সা কত নষ্ট হয়ে যায়, আপনার বান্দারা আপনার মহাব্বত অন্তরে নিয়ে আল্লাহ এইভাবে দান করতেছে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। রুমাল ছেড়ে দাও, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ দানকারীকে দানের উসিলায় তার বংশধর কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনার আরেকজন বান্দা কিছু অর্থ, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বে কাবা আপনি কবুল করেন, আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন। ভাইজান, আমি বলবো, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ আটকাবেন না। মনে রাখবেন, শেষ ভালো তার সব ভালো তার। জীবনে কোনোদিন বাজান অত্র অঞ্চলে সে অপমান হয় নাই, মাহরুম হয় নাই, আজও মাহরুম হব না ইনশাআল্লাহ। কম বেশ সবাই দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ, এদের বংশধরের কবর আযাব মাফ করে দেন, এই দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার একজন বান্দা 100 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, ভাইজান এই সাইড থেকে রুমাল ছেড়ে দেন, এই সাইড থেকে ছাড়েন না কেন, তাড়াতাড়ি করে। ব্যাগ নিয়ে গেছে, মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট সন্তানেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে। একটা নিয়ত করে, ভাইটি আমার, ও যুবক বন্ধু, 100 খান টাকা যদি তুমি পারো, তোমার অন্তরটা নরম করে 100 খান টাকা তুমি দিয়ে দিও, আল্লাহর জন্য তুমি দান করিও, তোমার মা বাবার জন্য তুমি দান করিও, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছে রুমাল ব্যাগ পাঠিয়ে দেন, আমার মা বোনরা আজকে শরীক হবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ, আপনার আরেকজন
বান্দা কিছু অর্থ রব্বুল আমিন আপনি কবুল করেন। বারবার বলতেছি কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবে, খবরদার বাজান ঠেকাবেন না বাবা। কে যার যার কপালের ভালো সে নিয়ে নিবে। তবে আজকে আমি বলি, আজকের মোনাজাতে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেননা রহমতের একটা বাতাস আমার গায়ে লাগতেছে, নাকি আমার গ্রাণ আসতেছে। এখানে কে আল্লাহর ওলি হয়ে বসে আছে আল্লাহ পাক ভালো জানেন। রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, এদের জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ। এই রণচণ্ডী এলাকা, ওবিলের বাজার এলাকা, আল্লাহ এই এলাকায় কত দূর দূরান্ত থেকে তোমার বান্দা বান্দিরা এসেছে আল্লাহ। আল্লাহ যে নিয়তে দান করতেছে দানগুলোকে তুমি কবুল করো, কম বেশ সবার দানকে তুমি মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ, তুমি কবুল করো। জোরে বলেন আমিন। কালামা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলো আসলে আমি তাকবীর দিয়ে আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। পয়সা দেওয়ার কারণে কি জোর কমে গেল নাকি ভাই? একটু জবানটা খুলে নেন। আপনার কি থাকবে না চলে যাবে? আর 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। গতবারের চাইতে গতবার লোক বেশি মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু এবার আমার দিলে শান্তি, আপনাদেরও মোটামুটি দিলে শান্তি হয়েছে। কথা কম ঠিক কিনা? আমি যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ, খুশি হবেন ইনশাআল্লাহ। মাহফিলটা হওয়ারই কথা ছিল না, মাহফিলটা হওয়ারই কথা ছিল না। সাহায্য করছে কে? আল্লাহ পাক সাহায্য করছে, আপনারা দোয়া করছেন এবং আপনাদের এমপি মহোদয় ওনার চেষ্টার মাধ্যমে মাহফিলটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দেব, জোরে কোন আমিন। এবং স্থানীয় যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ দলমত বিশেষে সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন, সবাইকে কবুল করেন। আবার কোন আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আই দিব আগান দিব তো সিলাস দা